দারুণ খাওয়া দাওয়া, খিচুড়ি, পাঁপড়, চাটনি, আরো অনেক কিছু দারুণ দারুণ আইটেম। হাই গাইস, আজকে আমরা স্কুল যাচ্ছি, সরস্বতী পূজা, সবাই ইয়েলো ইয়েলো ড্রেস পরেছে। দেখো গুবলিকে, গুবলি ইয়েলো ড্রেস পরেছে। বেটা দেখো, বেটা তাকাও, হাই করে দাও, হাই। ইয়েলো কালার ড্রেস, সবাই স্কুলে ইয়েলো ড্রেস পরেছে আজকে। ওকে স্কুলে রাখার পরে যখন স্কুল ছুটি হয় ওকে নিতে আসি, আসার পরে আমাদেরকে বলছে ভেতরে ক্যান্টিনে আছে ঋদ্ধাংশী, ওকে নিয়ে আসো। এবার ক্যান্টিনে হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পর তো দেখি সব বাচ্চারা খেলছে স্কুলের মাঠেই। দেখো ছোটো ছোটো বাচ্চা সুন্দর সুন্দর শাড়ি পরে খেলছে, ঘুরছে, কিন্তু ক্যান্টিনে এসে অবাক, কারণ এখানে তো খাওয়া দাওয়া চলছে, ঋদ্ধাংশী কই? তখন বলছে তোমরাও খাওয়া দাওয়া করে নাও, ঋদ্ধাংশী আসছে। এই যে আমাদের খাবারের আইটেম, খাবারের মধ্যে ছিল খিচুড়ি, চাটনি, পাঁপড়, বুন্দিয়া, তরকারি, এগুলো সব সুন্দর করে বসে খেলাম। আর ঋদ্ধাংশীকে নিয়ে চলে আসলো, যে ঋদ্ধাংশী এসে বলছে আমি খেয়ে নিয়েছি, আমি আর খাবো না। তখন আমরা সুন্দর করে বসে খাওয়া দাওয়া করলাম। এই যে খাবারের আইটেমগুলো, পাঁপড়গুলো খুব সুন্দর ছিল আর খাবারের খুব টেস্ট ছিল। ভালোভাবে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া আমি করার সময় ঋদ্ধাংশীকে বললাম তুমি খাবে? বলছে না না, আমি খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছিলাম, বেরোনোর সময় ভাবলাম যে না, একটু স্কুলের ঠাকুরটা দেখে আসি কেমন হয়েছে। তখন ঋদ্ধাংশী বললো পাপা চলো, আমি তোমাকে নিয়ে গিয়ে স্কুলের ঠাকুর দেখাচ্ছি। তখন ও আগে আগে দৌড়ে দৌড়ে গেল, আর পেছন পেছন আমরা গেলাম। গিয়ে স্কুলের ভেতরে ঢুকে এই যে স্কুলের ঠাকুর, খুব সুন্দর সরস্বতী ঠাকুর উঠেছে, সরস্বতী ঠাকুর দেখতে খুব সুন্দর। কিন্তু ঋদ্ধাংশী বলছে পাপা এখানে পুজোর সময় তো আমাকে খেতে দেয়নি। তখন আমি ওকে বললাম যে পুজোর সময় তো খেতে দিবে না, তোমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাইয়েছিল? বলছে হ্যাঁ। কিন্তু ও বলছে কেন, এখানে পুজোর সময় যদি খেতে দিত আরও ভালো লাগতো। সে শুনে আমরা একটু হাসলাম, হাসাহাসি করে নিয়ে তারপরে ঠাকুর দেখা কমপ্লিট। ঠাকুর খুব সুন্দর হয়েছিল। ঠাকুর দেখে নিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর এখান থেকে আবার বাইরের দিকে আস্তে আস্তে বেরোচ্ছিলাম। বেরোনোর আগে ঋদ্ধাংশী বললো না আর একটু দাঁড়াও, ঠাকুরটা ভালো করে দেখে নাও, একটু বাবা ভিডিও করে নাও। দিয়ে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে এই সুন্দর সুন্দর গাছ, ঝাউ গাছ, ফুলের গাছ দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। স্কুলের খুব সুন্দর বাইরের দিকটা সাজিয়েছে। তারপরে ঋদ্ধাংশীর হাত ধরে নিয়ে বাইরের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগোচ্ছি, কিন্তু ও যাবার সময় খেলছে। হাত ধরে গোল গোল রাউন্ড করে করে কিছুক্ষণ ধরে খেললো, একটু নাচু করলো, করে নিয়ে তারপর আমরা বাইরের দিকে বেরোচ্ছিলাম। কিন্তু ও বলছে না বাবা, এই গাছের তলে আই লাভ ডন বস্কো স্কুল লেখা আছে, এখানে একটু দাঁড়াও, একটু ভিভি করে নাও। দাঁড়িয়ে ভিভি করলাম, ভিভি করেও একটু হাত ধরে ধরে নাচলো, আমার চারপাশটা ঘুরলো, খুব ভালো লাগলো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।